হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই আমার আজকের ভিডিওতে। আজকে আমি দেখাবো যে কোনো বাটন ফোন বা ফিচার ফোনের ভেতরে কি কি পার্টস থাকে, এই পার্টসগুলোর নাম কি এবং এগুলো কিভাবে কাজ করে খুব সহজভাবে এক্সপ্লেইন করব। যদি আপনি মোবাইল রিপেয়ার শিখতে চান তাহলে এই বেসিক নলেজ অবশ্যই আপনার থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমেই আসি সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, মাদারবোর্ড। এগুলোকে বলা হয় পিসিবি বা মোবাইলের মাদারবোর্ড। এখানে থাকে সিপিইউ, পাওয়ার আইসি, নেটওয়ার্ক আইসি, সব মেইন চিপসেটগুলো এখানে থাকে। মাদারবোর্ড বেসিক্যালি পুরো ফোনের ব্রেইন বা মগজ বলতে পারেন, এবং এটি হার্টের মতোই কাজ করে। তো এই মাদারবোর্ডের মধ্যে আমাদের সর্বপ্রথম যেটি আমরা জানবো সেটি হচ্ছে ব্যাটারি কানেক্টর। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি কানেক্টর মাদারবোর্ডের এই পজিটিভ ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইনটা আপনার এই চার্জিং নেটওয়ার্ক আইসিতে যাবে এবং এখানে সিপুতে যাবে। সিপুটা বর্তমানে খোলা আছে, সিপুতে যাবে এবং এই নেটওয়ার্ক আইসিতে যাবে। এই বাটন ফোনের ক্ষেত্রে এই দু জায়গাতেই এই ব্যাটারির ভোল্টেজটি চলে যাবে। এরপরে যদি আমরা দেখি সিপিইউ, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিপিইউ, যেটি আমি বোর্ড থেকে খুলে ফেলেছি। তো এটি হচ্ছে সিপিইউ। এটাকে বলা হয় ফোনের ব্রেন। সব প্রসেসিং কমান্ড এই আইসি হ্যান্ডেল করে। সাধারণত এই আইসিটি ছাড়া আপনাদের কোনো কমান্ড কাজ করবে না, ফোনটি আপনার চালু হবে না। তো এটি মূলত সিপিইউ, এটি ফোনের ব্রেন বলতে পারেন। আর অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আপনার ফ্ল্যাশ আইসিটি আলাদা থাকে, যেটি আমরা র্যাম বলি। তো আর অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আপনার এই সিপিইউর ভিতরেই সে প্লাস আইসি থাকবে। সব চিপসেটে এটি বাটন ফোনের মধ্যে সব একটা সিপিইউর মধ্যেই সবগুলো ঢুকে দিয়েছে। প্লাস এবং সিপিইউ দুটাই একসঙ্গে এটি কাজ করে। আর পাওয়ার আইসির ক্ষেত্রে যদি আমরা বলি যে বাটন ফোনে আপনার পাওয়ার আইসি এই সিপিইউটাতেই সবগুলো আইসি থাকে, শুধুমাত্র নেটওয়ার্ক আইসিটি এই সিপিইউর মধ্যে থাকে না, এবং চার্জিং আইসিটি থাকে না, লাইটিং আইসিগুলি থাকে না। এখানে এই সিপিইউর মধ্যে পাওয়ার আইসি থাকবে, ফ্ল্যাশ আইসি থাকবে এবং সিপিইউ, এই তিনটার কম্বিনেশনে একটা চিপসেট তৈরি করে ওরা, যেটির নাম 6531 হতে পারে, 6261 ডিএ হতে পারে, বিভিন্ন সিরিজের হতে পারে। তো বাটন ফোনের ক্ষেত্রে সিপিইউর মধ্যে ফ্ল্যাশ আইসি থাকবে, পাওয়ার আইসি থাকবে এবং এটি সিপিইউ থাকবে, সব মিলে একটি। আর অ্যান্ড্রয়েড ফোনগুলোর ক্ষেত্রে আপনার পাওয়ার আইসি থাকবে আলাদা, ফ্ল্যাশ আইসি থাকবে আলাদা এবং সিপিইউ হবে আলাদা। এটি সবসময় মাথায় রাখবেন। এখন আসবো নেটওয়ার্ক আইসি। নেটওয়ার্ক আইসি ফোনের টাওয়ার ক্যাচ করার জন্য রেসপন্সিবল করে। এরপরে টাওয়ার সিগন্যাল উইক হলে নেটওয়ার্ক সেকশন চেক করতে হবে। যখন আপনার ইমার্জেন্সি দেখাবে বা নেটওয়ার্ক ভালো মতো পাচ্ছে না, তখন আপনাদের এই আইসিটিকে দেখতে হবে এবং আশেপাশে যে লাইনগুলি চেক করতে হবে এখানে ভোল্টেজ আসতেছে কিনা। তখন আমাদের এই নেটওয়ার্ক আইসিটি দেখতে হবে। এটি সাধারণত কয়েকটা মডেলের হয়, এর মধ্যে নাম্বার আছে TM7252 নাম্বার একটা নেটওয়ার্ক আইসি লাগানো আছে। এরপরে যে জিনিসটি আমি দেখাবো সেটি হচ্ছে আপনার চার্জিং আইসি। চার্জিং আইসি সাধারণত চার্জিং পোর্ট থেকে চার্জ ম্যানেজ করে এটি ব্যাটারিতে পাঠায়। তো আপনার চার্জিং সমস্যা হলে চার্জিং আইসি চেক করতে হবে। চার্জিং আইসিটার পাশে একটা আপনার R22 রেজিস্টার থাকে, দেখবেন এখানে R068 নামে একটি রেজিস্টার আছে এবং এর পাশে একটি চার্জিং আইসি। আমি আরেকটু অন্যভাবে দেখাচ্ছি, যে এখানে আমার একটা চার্জিং আইসি আছে। এই যে এখানে দেখুন একটা চার্জিং আইসি। হ্যাঁ, এখানে চার্জিং আইসি সাধারণত 3টা লেগই হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চার্জিং আইসি সাধারণত বাটন ফোনের ক্ষেত্রে এরকম ছোট 3টা ঠিঙের চার্জিং আইসি হয়ে থাকে। তো অন্যান্য ফোনে হয়তো অন্য থাকতে পারে, কিন্তু বেসিক্যালি বাটন ফোনে আপনার এরকমই একটা চার্জিং আইসি হয়। তো এই চার্জিং আইসিটি আপনার চার্জিং পোর্ট থেকে এখানে চার্জিং আইসিতে ঢুকবে এবং এরপরে এটি সিপিইউ থেকে একটা সিগন্যাল নেবে, নেওয়ার পরে এই ভোল্টেজটা এই R22 রেজিস্টার হয়ে এই চার্জিং ব্যাটারি কানেক্টরে এটি ট্রান্সফার করে দেবে। চার্জিং আইসির এটি কাজ।
এরপরে যেটি আমরা দেখব এটা হচ্ছে আরটিসি ক্রিস্টাল। এই আরটিসি ক্রিস্টাল এটি মেইন টাইমিং কন্ট্রোল করে মোবাইলের মধ্যে যত ধরনের টাইম, যেমন আমরা হিসেব করি যে 60 সেকেন্ডে 1 মিনিট, তো আমরা 60 সেকেন্ডকে 1 মিনিট আমরা একটা সময় বুঝতে পারি যে এই তখন থেকে এই সময়টা পর্যন্ত আমরা 1 মিনিট। তো এইরকমই একটা ক্রিস্টাল কাজ করে যে আমরা কত 1 সেকেন্ডকে কতক্ষণ হিসেবে আমরা সেট করব, এই ক্রিস্টালে সেটা হিসাব করে। আপনার অ্যালার্ম বলেন, টাইম বলেন, ক্লক, অ্যালার্ম, ফোন অন অফ টাইম, এখানে সব ধরনেরই যত ধরনের টাইমিং বিষয়ের যে বিষয়গুলো আছে সব এটা ডিপেন্ড করে হচ্ছে আরটিসি ক্রিস্টাল। এরপরে এপাশে আমাদের আছে কিপ্যাড, দেখতে পাচ্ছেন যে এখানে কিপ্যাড আছে আমাদের। আর একটা ফোনে যদি দেখি, এখানে আমরা কিপ্যাড, এখানে যখন আমরা বাটন পুশ করি তখন এই সার্কিটটি অন হয়ে যায়, মানে এই পাশের অংশটা এটার সঙ্গে শর্ট হয়ে যায়, তখন আমাদের এই কমান্ডটি সিপিইউ রিড করতে পারে। সিপিইউ রিড করার পরে আমাদের ডিসপ্লের মাধ্যমে এটি আমাদের দেখায় যে আমরা আসলে কি কমেন্ট করেছি। যখন আমরা এখানে একটা বাটন পুশ করলে এখানে সিপিইউতে সিগন্যালটি চলে আসে, সিপিইউ তখন ডিটেক্ট করে এই যে এখানে ডিসপ্লের যে আমরা লাইন দেখতে পাচ্ছি এই ডিসপ্লের মাধ্যমে সেটি আমাদের দেখায়। তো এই হচ্ছে বাটন। হ্যাঁ, এখানে আমরা আরও অনেক কোনো পার্টস দেখতে পাচ্ছি, যেমন এখানে রেজিস্টার দেখতে পাচ্ছি কালো, যে এই বাটন ফোনের মধ্যে কালো যে ধরনের আপনার পার্টস দেখতে পাবেন ছোটো ছোটো এরকম, সেগুলো হচ্ছে রেজিস্টার, এবং কিন্তু হলুদ বা সাদা টাইপের সেটি আপনাদের ক্যাপাসিটার। এটা আমাদের মনে রাখতে হবে। আর এটি হচ্ছে আপনার বাটন ফোনের এই ডিসপ্লে। এটা ডিসপ্লে সাধারণত কয়েকটা ভার্সনের হয়, তো এখানে আমার 2.4 ইঞ্চির 24 পিন একটা ডিসপ্লে আমার এখানে। এটি ভার্সন হচ্ছে FPC ভার্সনের একটি ডিসপ্লে। তো ডিসপ্লেও আপনার অনেক ধরনের হয়, যেমন FPC, DG, DK, YS, এই ধরনের অনেক ডিসপ্লে, আবার নতুন আপডেট অনেক ডিসপ্লে আসে। এটা আমাদের সেটে দেখে নিতে হবে যে আগের সেটটি কোন ভার্সনের ডিসপ্লে লাগানো আছে, সেই অনুযায়ী আমাদেরকে ডিসপ্লে লাগাতে হবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে এই কর্নারের দিকে এখানে লেখা থাকে যে SPK, এটা হচ্ছে স্পিকারের লাইন, এটা পজিটিভ এবং এটা নেগেটিভ দুটি লাইন। আর এর পাশে থাকবে LED, এটা LEDর প্লাস লাইন, এটা LEDর মাইনাস লাইন। এগুলি সবগুলোই এলইডির লাইনটা আপনার এই এলইডির যে লাইনটি আছে সেটি এলইডির জন্য আলাদা আইসি আছে। যেমন যে এখানে আমরা যদি দেখি যে এখানে একটা আমাদের রেজিস্টার আছে, হ্যাঁ একটু জুম করো, হ্যাঁ এই যে এখানে যে একটা রেজিস্টার দেখতে পাচ্ছ, সেই রেজিস্টারটা হচ্ছে লাইটিংয়ের জন্য কাজ করে। একটু জুম করি বন্ধুরা। হ্যাঁ, এখানে যে আমরা ক্রিস্টালের পাশে যে রেজিস্টার দেখতে পাচ্ছি, ট্রানজিস্টর দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আমাদের লাইটিংয়ের জন্য কাজ করে। লাইট যদি সরাসরি দেখে গেছে যে অফ হচ্ছে না, অন হয়ে আছে, তখন আমাদের এই ট্রানজিস্টরটি চেঞ্জ করে দিতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আর এখানে পাশে দেখতে পাচ্ছ যে ক্যামেরা আছে, একটা ক্যামেরা আছে। আর এই পাশে ভাইব্রেশন বর্তমান বাটন ফোনে ভাইব্রেশনে মাইক থেকেই আসে। এর এখানে রেকর্ড প্লাস মানে ইয়ার স্পিকার, এবং এখানে ভিব্যাট। আর এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোন হচ্ছে আপনার কথাটা আপনার ট্রান্সফার করে দিবে। রেকর্ডিং করতে চাইলে আপনাদের এই মাইক্রোফোনটা লাগবে, এবং আপনার কথা যখন আপনি আপনার যাকে ফোন করবেন তাকে যদি শোনাতে চান, তো অবশ্যই আপনার এই মাইক্রোফোনটা ঠিক থাকতে হবে। এই মাইক্রোফোনটা ঠিক না হলে কিন্তু আপনার কথাই ট্রান্সফার হবে না। এরপরে আমরা যেটি দেখব যে বন্ধুরা অ্যান্টিনা। তো অ্যান্টিনা বিষয়টা আপনারা দেখুন, এখানে অ্যান্টিনার এখানে দুটো পয়েন্ট থাকে, একটা GSM আর একটা গ্রাউন্ড। তো যদি আমাদের জিএসএম লাইনের সাথে যদি আমাদের কানেকশনটা না থাকে, অ্যান্টিনা যেটি থাকে আমাদের যে দেখাই আমি একটু, এই যে এখানে যে একটি অ্যান্টিনা থাকে, যেমন এখানে দুটি পিন, এখানে একটি থাকবে আর এখানে একটি, এই দুটা পিন কিন্তু মাদারবোর্ডের এখানে হবে। এখানে জিএসএম লাগবে একটা, আর একটা গ্রাউন্ডে লাগবে। তো আমাদের জিএসএম লাইনে অবশ্যই ওই টিনটি লাগানো থাকতে হবে, যদি না লাগানো থাকে তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্ক সমস্যা হবে। তো আমাদের দেখতে হবে যে আমাদের অ্যান্টিনাটি আসলে
বোর্ডের সঙ্গে কানেক্টেড কিনা। তারপরে আমরা দেখব এখানে আইসিতে। তার আগে আমাদের কি দেখতে হবে, জিএসএম লাইনটা আমাদের কানেক্টেড আছে কিনা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাটন ফোনের সব মেইন পার্টসের নাম আর কাজ। যদি আপনার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় প্লিজ লাইক দিন, কমেন্টে জানান। আর অবশ্যই চ্যানেলটি আমার একটা অন্তত সাবস্ক্রাইব করে যান, একজন অন্তত সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি, যাতে করে নেক্সট ভিডিওটি বানানোর আমি একটু আশা পাই। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।